করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, বলেন কাল হাসরের জমিন যখন কায়েম হবে, মানুষ পাগল পাগল হয়ে যাবে, মানুষ দৌড়াইতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসির হালত হয়ে যাবে, মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন তামা তামা হয়ে যাবে। ওই ভয়ানক সময়ের মাঝখানে জাহান্নাম থেকে একটা জেরিস নামের সাপ হাসরের ময়দানে তশরিফ আনবেন, হাসরের ময়দানে চলে আসবে। আল্লাহর নবী বলেন, ওই সাপের মাথা থাকবে আসমানে আর তার লেঙ্গুর থাকবে জমিনে। এমন ভয়ানক এক সাপ হাসরের ময়দানে আসবেন। জিবরাইল আমিন জিজ্ঞাসা করবেন, হে সাপ, তোমার কি হয়েছে, কি ব্যাপার? তোমার ঠিকানা তো এইখানে নয়, তোমার ঠিকানা তো জাহান্নামে, তুমি জাহান্নাম থেকে তুমি কেন এইখানে এসেছো? এবার সাপ বলবে, হে জিবরাইল আমিন, তুমি শুনিয়া রাখো, আমি কিসের জন্য এসেছি। আমি উম্মতি মুহাম্মাদিয়ার উম্মতের মাঝখান থেকে 5 কিসিমের ব্যক্তিকে আমি জাহান্নামের মাঝখানে নিয়ে যাব, ওই জন্য এসেছি। আবার জিবরাইল আমিন জিজ্ঞাসা করবেন, হে সাপ, ওই 5 কিসিমের ব্যক্তি কে? এবার সাপ বলবে, ওই 5 কিসিমের ব্যক্তি থেকে প্রথম কিসিমের ব্যক্তি হলো যে নাকি দুনিয়ার মাঝখানে জানিয়া বুঝিয়া নামাজ ছেড়ে দিত। মান তারাকা সালাতান মুতাআম্মিদান, সে জানিয়া বুঝিয়া শরীরের চুস্তির মাঝখানে পড়ে বাহানাবাজি করে নামাজ ছেড়ে দিত, ওই বেনামাজিকে আমি টানিয়া টানিয়া জাহান্নামের মাঝখানে নিয়ে যাব। দ্বিতীয় নম্বর ব্যক্তি থাকবেন যার যে নাকি আল্লাহ তাআলা মাল দিয়েছে, মাল আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, সে মাল পাওয়ার পরে সে মালের উপরে যাকাত ওয়াজিব হয়ে গেছে, সে যাকাত দেই নাই, সে গরিবকে দেই নাই, সে ভেবেছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে মাল জমায়া রাখতো আর সেই মালের যাকাত দেই নাই। ওই যাকাত না দেনেওয়ালা ব্যক্তি, ওই যাকাত না দেনেওয়ালা কিসিমের ব্যক্তিকে আমি টানিয়া টানিয়া জাহান্নামের মাঝখানে নিয়ে যাব, এই জন্য এসেছি। তৃতীয় নম্বর ব্যক্তি থাকবেন যে নাকি দুনিয়ার মাঝখানে সুদ খাইতো, টাকা লাগাইতো, টাকার ব্যবসা করতো, 1000 টাকা লাগাইয়া মাস পরে 1500, 2000, 3000, 5000, 10,000 টাকা গরিবের রক্ত চুষে চুষে খাইতো, মানুষের হক মেরে খাইতো। ওই সুদপুরকেও আমি টানিয়া জাহান্নামের মাঝখানে নেওয়ার জন্য আমি এসেছি। 4 নম্বর ব্যক্তি থাকবেন, 4 কিসিমের ব্যক্তি থাকবেন যে দুনিয়ার মাঝখানে নিশা করতো, শরাব পান করত, মদ পান করত, তার জওয়ানিকে মদের মাঝখানে পড়ে, নিশার মাঝখানে পড়ে তার জওয়ানিকে বরবাদ করে দিত। আসপুস সাদা আসপুস, আজকে ওই কথা রূপে একটু ভেবে চিন্তা করে দেখি, আহারে কত কপাল পোড়া, তুমি কেমন বাবা মা হইলা। তোমার সন্তান 15, 16, 14, 15 বছরের পোলাপান আজকে সিগারেটের বান্ডুল দিয়া রাস্তাটা ঘোরাফেরা করে, শিকরের খাইতেছে, ড্রাগসের মাঝখানে লিপ্ত হয়ে গেছে, মদের মাঝখানে লিপ্ত হয়ে গেছে, শরাব পান করতেছে। তুমি বাপ হইয়া খবর লইলা না, তুমি রাতের মাঝখানে পড়ে মোবাইল নিয়ে তুমি সিনেমাবাজি করতেছো, জিনাবাজি করতেছো, মেয়েদের চক্করের মাঝখানে পড়ে তোমার জওয়ানিকে তুমি নষ্ট করতেছো। এমন জওয়ানও আছে যে নাকি নিশা করতো দুনিয়ার মাঝখানে, আল্লাহর হুকুম মারতো না, ওই নিশাখোরকেও টানিয়া জাহান্নামের মাঝখানে নেওয়ার জন্য আমি এসেছি। 5 নম্বর ব্যক্তি দেখতেন যে দুনিয়ার মাঝখানে মসজিদে আসতো নামাজ পড়ার জন্য, আসার পরে মসজিদে আসে সে দুনিয়াদারি কথা বলতো, মসজিদে আসে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করতো, দুনিয়ার ফাসাদ যা কিছু ঝামেলা আছে সব মসজিদের মাঝখানে এসে কথাবার্তা বলতো। ওই ব্যক্তিকেও আমি জাহান্নামে টানিয়া নেওয়ার জন্য আসেছি। ভাইও দোস্ত বুজুর্গ, ওই ভয়ানক সময় ওই জাহান্নামের দৃশ্যটা কেমন হবে, জাহান্নামের গোত্রটা কেমন হবে। জাহান্নামের একটা সাপ, আল্লাহর নবী বলেন, জাহান্নামের একটা সাপ উড়ের থেকে বড় বড় একটা সাপ হবে, আর একটা বিচ্ছু, এমন কিসিমের বিচ্ছু হবে যে বিচ্ছু নাকি দুম্বার থেকে বড় বড় বিচ্ছু হবে। সেই বিচ্ছু তোমার উপরে লাগিয়ে দিবে, সেই সাপ তোমার উপরে লাগিয়ে দিবে, সেই মুসাসসল হিসাবে, লাগাতার হিসাবে তোমাকে উপরে আক্রমণ করতে থাকবে কিয়ামত পর্যন্তই। ওই সাপের বিষ, ওই সাপ যদি দুনিয়ার বুকের মাঝখানে পাঠাইতো আর একটা শ্বাস যদি দুনিয়ার মাঝখানে মেরে দিত ওই সাপ, তাহলে ওই শ্বাসের পরিবর্তে, ওই শ্বাসের কারণে দুনিয়ার মাঝখানে গাছ বৃক্ষ, গাছলতা তরুলতা সব হওয়া বন্ধ হয়ে যাইত। ওই কিসিমের সাপ ওই বেনামাজি জাহান্নামের পিছনে